আমার ছেলেটা কাঁদতেছে, ওরে দয়া করে নিয়ে আসেন। আরে না, ওই কাঁদতেছে, আমি তোকে বুঝালাম। ও ঘুমিয়ে পড়েছে, তুমি একদম টেনশন করো না। আমার পোলাটা তো তোর মাটি ছাড়া ঘুমাইতে পারে না, ওরে দেন না, খাটের একটা কোণে ওরে ঘুম পাড়াই দিব, একটু ওরে নিয়ে আসেন। তুই এরকম করছো কেন বলো তো? ও আমার ছেলে না? দেখেন ও চিল্লাইতেছে, আমার পোলাটাই ভূতের ভয় পাইতেছে, ওই কোনোদিনও একলা থাকে নাই, ওর মায়ের সাথে ওর মাথায় হাত না বুলাইতে আমার পোলাটাই ঘুমাইতে পারে না, ওরে একটু আনিয়ে দেন না। হ্যাঁ, বোঝার চেষ্টা করো, আজকে তো আমাদের বাসর রাত, তাই না? এই সময় যদি তোমার ছেলে থাকে তাহলে কেমন দেখায় বিষয়টা বলো। ও ঘুমিয়ে পড়েছে, আমি বললাম তো, একদম কান্নাকাটি করছে না। তুমি অযথা টেনশন করছো, আসো। আপনি তো এরকম ছিলেন না, আপনি আরে আমার মায়েরি কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস মা? কি রে মা, তুই কান্দোস কেন? না মা, তোমার অনেকদিন পর দেখছি তো, তোমার লেগে অনেক মন কাঁদে, তোমার দেয়ার লগে লগে আবেগটা ধরে রাখতে পারি নাই। আমি অনেক ভালো আছি, আহ ভেতরে। আচ্ছা চল, আমার নাতিটা দেখতে হবে রে, আয়। ও মা, এত বড় বাড়ি, এত দামি দামি জিনিসপত্র, এগুলো কি আমার কপালে লেখা ছিল? বিশ্বাস করো মা, আমার না এই জায়গায় একেবারে দমটা বন্ধ হয়ে আহে। আমার ওই গ্রামের ছোট বাড়িটাই ভালো ছিল, এখানে আমার থাকতে আর ভালো লাগে না। কি যে কস মা, আরে এই এত বড় বাড়ি, দামি দামি জিনিসপত্র, এগুলি তোর ভাগ্যে আসলো দেখে তো তুই পাইছস, তুই মন খারাপ করস কেন? দেখবি আস্তে আস্তে সব সহ্য হয়ে যাবে। আব্বা, এই শোনো, কিছুক্ষণ পরে আমার কলেজের বন্ধু আসবে, ও শুনেছে আমি বিয়ে করেছি। আর যেহেতু আমি বিয়ে করছি, নিশ্চয়ই তোমাকে দেখতে আসবে। আর তোমাকে দেখতে আসলে তো তোমার সঙ্গে এই গেটিসটা ওকেও দেখবে। তাহলে আমি কি বলবো, ওকে কি পরিচয় দিব ওর? তার চেয়ে এক কাজ করো, তোমার আত্মীয় স্বজন কেউ যদি থাকে ওর কাছে 1 ঘন্টা খানিকের জন্য পাঠাই দাও। এই আপনি কি বিয়ার আগে জানতেন না যে আমার একটা পোলা আছে? এই পোলারে দেখা সবকিছু যাই না শুনেই তো আপনি আমার বিয়ার সিদ্ধান্ত নিছেন। আর তখন তো আমি বিয়া করতে চাইনি, আর এখন আমার পোলায় আপনার চক্ষুশুল হয়ে গেছে। শুনেন, আমি যদি এই বাড়িতে থাকি আমার পোলারে নিয়েই থাকবো, আর যদি এই বাড়ি থেকে যাইতে হয় আমার পোলার, তাহলে আমার পোলার লগে আমি আর আমার মায়েও বাইরে হয়ে যাবো, আপনার লগে আমি সংসার করবো না। এই শোনো, একদম মুখে মুখে তর্ক করবে না, আর একটা থাপ্পড় মেরে না একদম গাল লাল করে দেবে। এইটা কি কইলেন বাবাজি? আপনি তো বিয়ার আগে সবসময় একটা কথাই কইছেন যে আমার মেয়েরে না, আপনি আমার নাতিরে দেখে আমার মেয়েরে বিয়ে করতে চাইতেছেন, আমার নাতিটারে মানুষের মতো মানুষ করবেন। এগুলি শুনেই তো আমি আমার মায়াটারে বিয়ে করাইতে রাজি হইলাম। আমার মেয়ে তো আপনারা বিয়ে করতে চায় না। এখন এগুলি কি কইতেছেন? কারোর সামনে নাতিরে নিতে পারবেন না, কারোর সামনে নাতিরে দেখাইতে পারবেন না। ও ছোট মানুষ, ও কই যাইবো? শোনেন আমাজান, আপনি মেহমান আছেন, মেহমানের মতো থাকবেন, বেশি কথা বলতে যাবেন না। এই আপনার নাতি আর আপনার মায়ের বিয়ে করছে, এটা তো আপনার 7 জন্মের কপাল, নাহলে তো রাস্তার কুত্তাটা আপনাদের ফিরে তাকাইতেন। এখন শুনুন, আপনাদের কারণে না আমি আমার বন্ধুদের সামনে আমার মান সম্মান নষ্ট করতে পারবো না। যেভাবে পারেন এটা একটা ব্যবস্থা করেন। আপনারা কি কইছে আমার বিয়া করতে? আমি কি কইছিলাম আপনি আমার বিয়া করেন? আপনি আমার পোলাডারে ভালো রাখবেন, পোলাডারে একটা সুনিশ্চিত ভবিষ্যৎ দিবেন, এই আশায় পড়েই তো আমি আপনার বিয়ে করছি। আমার মায় আপনার লগে আবার জোর করে বিয়া দিচ্ছে, নাইলে এই বয়সে আইয়া আমি একটা বিয়াতে উপাধি নিয়ে আপনার গলায় ঝুলে পড়তাম। আর আপনি কি না এখন আমার পোলারাই দেখতে পারতেছেন না? শোনেন, আপনি আমার পোলারে নিয়ে একটা উল্লাপাল্টা কথাবার্তা কইবেন না, আপনার লগে সংসার করার স্বাদ আমার ঘুইসা গেছে। দেখছো মা, তোমার আমি কইছিলাম না যে তুমি আমার হেলনাকে বিয়া দিও না? এখন আমার পোলাটারে দেখতে পারতেছ না, 2 দিন পর আমার পোলাটারে না দেখতে পারে আমার পোলাটারে মাইরেই ফেলাইবো। তুমি তো এইটাই চাইছিলা। এই আমার পোলাটা, মা আমি যাব না। শোন, আমি ওকে ছাদে রেখে আসবো, কেউ যদি নিতে যাস না তাহলে কিন্তু খবর আছে। মা আমি যাব না। আমার পোলাটা মইরা দেব, তাদের মধ্যে একটা থাকতার পোলারে নিয়ে যাই না। দিছো না বিয়া দিয়ে এই বয়স আমার কপালে শুনে রেখে আনছো। আমার পোলারের উপর কি অত্যাচার শুরু করছে, কয়দিন পর আর মাইরেই ফেলাইবো। আমার কপালে তো সুখ লাগে না, এবার পোলার ভবিষ্যৎটাও আমি নিজের হাতে নষ্ট করছি। কি করলাম আমি এটা?